আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। সবাইকে রোজ ডে শুভেচ্ছা, হ্যাপি রোজ ডে। সে খুবই ব্যস্ত। আমরা হচ্ছে এখন দাওয়াত খেতে যাচ্ছি। আমার চাচা শ্বশুরের বাসায় দাওয়াত আছে, তো সেখানেই যাচ্ছি। তো একটু হাই বলবা? হাই, রোজ ডে শুভেচ্ছা দাও। হ্যাপি রোজ ডে। তো আমরা এখন বের হব। তো কোথায় যাচ্ছি, কি করতেছি, সবকিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন। তো ফাইনালি আমরা বের হয়ে গেছি, রিক্সা নিচ্ছি। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার জামাইকে জিজ্ঞেস করি জানেন। আচ্ছা তাই আজকে আমাকে কেমন লাগতেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। চুলগুলো একটু সরাই দাও মুখের সামনে থেকে, শু দিয়ে না, হাত দিয়ে। তো চলেন যাই। এমন এক রাস্তা দিয়ে আসছি, আজকে নাকি ইসতিবিতে আন্দোলন চলে, চিপা চাপা ভাঙা রাস্তা দিয়ে আসছি। চলে আসছি আঙ্কেলের বাসায়। এই হচ্ছে আঙ্কেলের বাসা। তো আমরা এখন ঘুরতেছি বাসা। আজকে আমার জামাইটাকে কেমন লাগতেছে? তার চাচার বাসায় আসছে দেখে সে একটু হ্যাপি। এই হচ্ছে আঙ্কেলের বাসা। আমরা চলে এসেছি, এখন ঢুকবো। এখানে জুতা খুলতেছি। আসছি চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে। ভাবছিলাম এখান থেকে দাওয়াত খেয়ে বের হয়ে তারপরে হচ্ছে একটু ঘুরতে যাব, কারণ এত সুন্দর করে সাজছি। আর দেখেন সে কি করতেছে, সে ঘুমাইছে। দেখেন কেমনে ঘুমাইতেছে, দেখেন নাক টেক্কা। উঠো, উঠো যা। 5টা বাজে ভাই, উঠো। গাইস উঠতেছে না, কি করবো? না একটু পর না, এখনই 5টা বাজে, উঠো। দেখেন মানুষের বাসায় বেড়াতে এসে মানুষ এভাবে ঘুমায়। এই ঘুমাইতেছে আর আমি এখানে বসে বসে আছি। কোনো কথা? উঠো প্লিজ। আরো কম বললে এদিকে ঘুমায়। উঠো। দেখো দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। বলো কি বলতেছিলা? প্রত্যেক শুক্রবারে কি বাইরে যাওয়া লাগে? তো শুক্রবার একটা দিনই তো বাইরে যাবো। তো তো মানে আসে না, বাইরে আসছি তো। এই বাইরে তো কি আমাকে এখন মেলা হচ্ছে, সেই মেলায় নিয়ে যেতে হবে। কয়েকদিন আগে না আসলাম মেলা থেকে ঘুরে? না, কোথায় মেলায় গেলাম? গদখালি। গদখালি ওটা মেলা ছিল। কি উঠো। দেখেন আমার জামাইকে কি সুন্দর লাগতেছে। বিমানবাড়ি জাদুঘরে যাবো। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে বাবু। বিমানবাড়ি জাদুঘরে যাবো না বাবু প্লিজ, ওই জাদুঘর না, ওই মেলাটা কালকেই শেষ হয়ে যাবে বাবু। কোন মেলা এটা? কিসের মেলা? ওই যে জিপি স্টারদের মেলা হচ্ছে ওইটা। এটা শেপ টেবলস 300 ফিট। চলো প্লিজ উঠো উঠো। তোমার এত তেলাইতে হয় না তো, তুমি তো ভদ্র। ক্যামেরাটা ধরতে দেখে এত তেলাইতে হইতেছে না। উঠো, তোমার অনেক সুন্দর লাগতেছে। উঠো বাবু। চাচিমাদের বারান্দায় আসছি। বারান্দাটা এত সুন্দর, এত ভালো লাগে। সামনে অনেক খোলা জায়গা, কারণ আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বারান্দা থেকে ভিউ, কি যে সুন্দর। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, এদিকে একটা খালের মতো আছে, আর এই যে ওইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। কি সুন্দর, তাই না? ভিতরে চলে যাই। বের হয়ে চলে আসছি আমরা এখন। রিক্সা ভ্রমণ করতেছি। যেখানে যাইতে চাইছিলাম ওখানে আমাকে নিয়ে যাচ্ছে না, বিকজ আমার আম্মু আব্বু আসতেছে। ওখানে গেলে আমরা তাদেরকে রিসিভ করতে পারবো না, দ্যাটস ওয়াই এখন যাচ্ছি হচ্ছে ডিওসেস। আমরা এখন চলে আসছি চা অ্যান্ড চিলিতে। এখন কিছু খাবো, খাওয়া দাওয়া করবো। কি সুন্দর পরিবেশ। আমার
সামনে জায়ান্ট চিলি, তারপরে হচ্ছে ডিলাইট ডিশেস, সব কিছু আছে এখানে। বসার স্টাইলটা দেখেন আপনারা, বসে বসে মোবাইল চাপতেছে। আমরা এখন বসে বসে খাবারের জন্য ওয়েট করতেছি। আজকে একটা স্পেশাল খাবার খাবো, সেটা হচ্ছে আমরা জায়ান্ট চিলিতে এসে প্রতিদিনই হচ্ছে আমরা সিঙ্গারাটা খাই। আজকে ওদের একটা স্পেশাল মেনু দেখলাম যে সমুচা উইথ স্পেশাল মশালা, রাইট? তো হচ্ছে আমরা এখন সমুচার জন্য ওয়েট করতেছি। সমুচা আসলে আবার আপনাদের সাথে শেয়ার করব। চায়ের আসল ফিল, চা মানেই চা অ্যান্ড চিল। তো ফাইনালি আমাদের সমুচা চলে আসছে, আর এখানে আছে একটা সসেস। এখন আমরা এটা খাবো। এই হচ্ছে আমাদের স্পেশাল সসেস, এটা অনেক ইয়াম্মি। তো এই হচ্ছে সমুচা, এখন আমরা এটা খাবো সমুচাটা। একটু খাও। ভিতরে কি বিফ দিছে? মজা আছে, নট ব্যাড। তখন আমরা খাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব, বাসায় চলে যাচ্ছি। অনেক ঘুরলাম, দাওয়াত খাইলাম, এখানে এসে খাইলাম, তো বাসায় যাই। সব ভিডিও হইতেছে, বলো বলো, আর কি বলবো বলো। তোমার সাহস তোমার গায়ে, মানে মানুষকে এগুলো শোনাচ্ছ না যে আমি তোমার গায়ে হাত দিই? তুমি এই সমস্ত ভিডিও করতেছো কেন? ওই যে হাতের থেকে গাইজ করতে ছেড়ে পড়ছিল, গাইজ আমার যাবে না, গাইজ সোমার মেনে বিহারিরা। এই বিহারি, তোমরা কোথায়? বিহারি মামা, বাংলা রাস্তাতে যাইবা না। ওটা তো শক্ত করে ধরুন, নাহলে চাকরি লাগলে মধ্যে পড়ে যাবে। ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।